कृष्णप्रणयविकृतिर्लादिनी शक्तिरस्मात् एकात्मानावपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तं राधाभावद्युति सुबलितं नौमि कृष्णस्वरूपम् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज দোল পূর্ণিমা। আসলে আমার পরের উপরটা আসা হবে না, তাই আজ একটু ইকো হচ্ছে। তাই আজকে বিশেষ দিনে ভগবান চৈতন্যদেবের জীবন কথা আলোচনা করতে পেরে এবং স্মরণ মনন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শ্রী চৈতন্যদেব ভগবানের আগমন যখন হয় আমরা বারবার দেখেছি। সুশ্রী মা যেমন বলতেন যে রোজ চাঁদ যেমন ওঠে আকাশে, তেমনি একই ভগবান বারবার যুগে যুগে আবির্ভূত হন। একই ভগবান যুগের প্রয়োজনে আবির্ভূত হন। যখন ভগবান আবির্ভূত হন তখন শুধু ধর্মের জন্য নয়, ধর্ম রক্ষার জন্য নয়, সমাজ, দেশ, ভক্ত সব মানব জাতির রক্ষার জন্য প্রত্যেক অবতারই একই কাণ্ড, একই কারখানা। শ্রী চৈতন্যদেবের সময়েও আমরা দেখতে পাই শ্রী চৈতন্যদেবের আগমনের যে মূল প্রয়োজন, এই জীবনটা আধ্যাত্মিক ব্যাখ্যায়, নানা রকম তাত্ত্বিক ব্যাখ্যায় ভরপুর। যেমন শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত যেমন তাত্ত্বিক ব্যাখ্যায় পূর্ণ, তেমনি এই বৈষ্ণব পণ্ডিতরা শ্রী চৈতন্যদেবের জীবন নিয়েও খুব সুন্দর সুন্দর মুখরোচক তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। একটাও ফেলা যাবে না, যুক্তিপূর্ণ এবং শুভশ্রাব্য, শুনতে খুব ভালো লাগবে। তা আমাদের চৈতন্যদেবের যে জীবনী গ্রন্থগুলো আছে তার মধ্যে শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে বহুল প্রচলিত এবং প্রচারিত। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু শ্রী চৈতন্যদেবের প্রায় 100 বছর পর, প্রায় 100 বছর পরে এই গ্রন্থ রচিত। এবং যিনি লিখেছেন চৈতন্য চরিতামৃত তিনি কখনো চৈতন্যদেবকে দেখেননি। এখন এই চৈতন্যদেবকে না দেখা, একজনকে না দেখে তার যদি জীবন লিখতে যায় কেউ, তার মধ্যে অনেক রকম এলোমেলো জিনিস থাকতেই পারে, বলতে দ্বিধা নেই। কারণ শ্রী চৈতন্যদেবের জীবনের অনেক কিছু একটু তাকে বাধ্য হয়েছিলেন তিনি করতে, শ্রী চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ। কারণ তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইছেন, একটা দর্শনকে প্রতিষ্ঠা করতে চাইছেন শ্রী চৈতন্যদেবের জীবনকে সামনে রেখে বা তাকে পরিপ্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে। এবং তার কাজটা আরো খুব বড় ছিল, বৃহৎ ছিল, তাকে নানা রকম ভাবে একটু বাড়িয়ে বলতে হয়েছে। কিন্তু তিনি শ্রী চৈতন্যদেবকে দেখেননি। দ্য ফার্স্ট হ্যান্ড রেফারেন্স যেটা, যে একজনকে না দেখে তার জীবন লেখা, যেটা শরৎ মহারাজ ঠাকুরকে দেখে তার জীবন লিখেছে, এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড রেফারেন্স। এবং ফলে নানা রকম কোনো ভ্রান্তি, প্রমাদ এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু শ্রী চৈতন্যদেবের জীবনীও লেখা হয়েছিল, সেটা সংস্কৃতে, সেটা হচ্ছে চৈতন্য ভাগবত বলা হয় মূল সংস্কৃতে। বৃন্দাবন দাস তিনি চৈতন্যদেবকে না দেখলেও চৈতন্যদেবকে যারা দেখেছিলেন তাদের তিনি সঙ্গ করেছেন। এই বৃন্দাবন দাস ছিলেন শ্রীবাস, শ্রী চৈতন্যদেবের যে পার্ষদ
গৃহীভক্ত শ্রীবাস নবদ্বীপে, তার এখনো বাড়ি আছে শ্রীবাস অঙ্গন বিখ্যাত। সেখানে চৈতন্যদেবের সমস্ত মিটিংগুলো বসত যখন তিনি নবদ্বীপকে ভাসাচ্ছেন। হরিপ্রেমে একেবারে মুসলমান শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি যখন ভক্তদের নিয়ে একত্রিত করছেন, জগাই মাধাইয়ের অত্যাচার বা চাঁদকাজির অত্যাচার, এগুলোর বিরুদ্ধে একটা মানে প্রথম আন্দোলন, আমরা এখন বলি না রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, তখন ওই ভক্তিবাদী আন্দোলন, মানে রাস্তায় নেমে পথে নেমে যে আন্দোলন, সেটা চৈতন্যদেব প্রথম দেখিয়ে গেছে। সেই আন্দোলন এখনকার আন্দোলনের মতো নয়, কিছুই নয়। সেই আন্দোলন লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, কাউকে বাড়ি থেকে জোর করে ডেকে আনছেন না তিনি। এইরকম আন্দোলন তিনি করেছিলেন এবং সকলে নিঃস্বার্থভাবে ভগবানের নামে একত্রিত হয়েছে। এই স্বামীজি নিবেদিতাকে একটা চিঠিতে লিখছেন, এখন কি চায় জানো? এখন কয়েকজন নিঃস্বার্থ মানুষ, নিঃস্বার্থপর মানুষ পথে নেমে শুধু বলবে আমি ভগবানের বিশ্বাসী। এখন এইরকম লোক চায়। টাকা নেই, পয়সা নেই, কোনো ব্যাপার নেই, পদমর্যাদার কোনো ব্যাপার নেই, হ্যাঁ, বিদ্যার কোনো ব্যাপার নেই, শুধু বলে আমার ভগবান আছে। এইভাবে রাস্তায় নামতে হবে, তবে তার কথায় মানুষ বিশ্বাস করবে। ভগবানের বিশ্বাসী হয়ে সে পথে নামবে। শ্রী চৈতন্যদেব এটা করে দেখিয়েছে। সেই শ্রীবাস অঙ্গনে যে চৈতন্যদেব নানা রকম লীলা করতেন, সেই শ্রীবাস আচার্যের কন্যা নারায়ণী দেবী, তার যখন 4 বছর বয়স এই বৃন্দাবন দাসের, নারায়ণী দেবীকে না, তখন ওদের বৃন্দাবন দাসের জন্মগ্রহণও করেনি। নারায়ণী দেবী তখন বৃন্দাবন দাস নারায়ণী দেবীর গর্ভে ছিলেন, নারায়ণী দেবীকে আশীর্বাদ করেছিলেন চৈতন্যদেব। তারই পুত্র হচ্ছে বৃন্দাবন দাস। ফলে তার দাদু, তার মা, তার সবাইকে তিনি দেখেছেন এবং সমস্ত ফার্স্ট হ্যান্ড রেফারেন্সগুলো পেয়েছেন। চৈতন্যদেবের লীলা, তার অঙ্গকান্তি, তার সমস্ত মুখ নিঃসৃত বাণী ইত্যাদি শুনে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেছেন। এবং তারও আগে স্বরূপ দামোদরের চর্চা আছে। এটা হচ্ছে চৈতন্যদেবের প্রথম জীবনী। তিনি চৈতন্যদেবের পার্শ্বদ ছিলেন, স্বরূপ দামোদর। তো এই হচ্ছে মূল চৈতন্য জীবনী। বৃন্দাবন দাসে আমাদের কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত, সেটা অনেক পরে। এখন ব্যাপারটা হচ্ছে যে বলছেন যে চৈতন্যদেবের আবির্ভাবের প্রয়োজন, বলছেন যে একটা মূল প্রয়োজন, একটা বহিরঙ্গ প্রয়োজন। মূল প্রয়োজনে পরে আসি, সেটা মূল প্রয়োজন না বহিরঙ্গ প্রয়োজন, সেটা তো ভক্তদের বিচার্য বিষয়। কিন্তু চৈতন্য জীবনীকাররা বহিরঙ্গ প্রয়োজনকে বলেছেন যে শ্রী চৈতন্য চরিতামৃতেতেই একটা জায়গায় আছে, মহাপ্রভু যেখানে বলছেন যুগ ধর্ম প্রবর্তাইনু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন। এই যুগ ধর্ম প্রবর্তন করব। এক এক যুগে ভগবান আসেন, সেই যুগের জন্য ধর্মের প্রবর্তন করেন। শ্রীরামকৃষ্ণকে দেখি, এই যুগের জন্য কি ধর্ম হওয়া উচিত, শিবজ্ঞানী জীবসেবা বা যাই বলি না কেন, ঠাকুরের যা যা ভাব আছে, স্বামীজি যে ভাবগুলো প্রচার করেছেন, সেটা হচ্ছে যুগ ধর্ম। ভগবান বুদ্ধের সময়ও তিনি ধর্মচক্র প্রবর্তন করেছেন সারনাথে। প্রত্যেক অবতারী থেকে যে তারা যুগ ধর্ম প্রবর্তন করছেন। তা শ্রী চৈতন্যদেব কি বললেন? সেই যুগের জন্য যুগ ধর্ম কোনটা? যুগ ধর্ম প্রবর্তাইনু নাম সংকীর্তন। নাম সংকীর্তন হচ্ছে তখনকার যুগের জন্য যুগ ধর্ম। ভগবানের নামে একেবারে উন্মাদ হয়ে যাওয়া, আর কিচ্ছু না, শুধু ভগবানের নাম করা। হ্যাঁ, কোন রকম কোনো থাকবে না, বুদ্ধি থাকবে না, বিচার থাকবে না, তার নামে একেবারে উন্নত হয়ে যাওয়া। ভগবান ভক্তি, ভগবত ভক্তি, এই চারি ভাবে ভক্তি দিয়া নাচাই ভগবান। এইভাবে আমি নাচাবো, জগৎকে নাচিয়ে রাখবো। এটা হচ্ছে তার যুগ ধর্ম।
তা সেটা বলছেন যে এটা হচ্ছে নাম সংকীর্তন, প্রেম ভক্তির প্রচার বিতরণ, শিক্ষা, এটা হচ্ছে বহিরঙ্গ প্রয়োজন। তারপরে মহাপ্রভু নিজেই বলছেন, আপনি আচরি ভক্তি শিখামু সবারে, আপনি করিমু ভক্তি ভক্ত ভাব অঙ্গীকার। নিজে না করলে কখনো মানুষ তা করবে না, ভগবান যা করবেন সেটাই করবে। সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদানুবর্ততে, ভগবান গীতায় বলেছেন, আমি যা করব লোকে আমাকেই অনুসরণ করবে। এই ঠাকুর শেষের দিকে তার নিজের ছবিটা ডেকে আনিয়ে নিজের ছবিকে নিজে আগে পুজো করবেন। বললেন যে কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে, কারণ অবতার এই ছবিকে পুজো করে দিয়ে গেছে, এখন মানুষ করতেই হবে। ভগবান নিজে হাতে যেটা করে দিয়ে গেছেন সেটা করতেই হবে। তাই যে বলছেন যে আপনি আচরি ভক্তি শিখামু সবাই, আমি আগে ভক্তির আচরণ করব, তারপরে সবাইকে শিক্ষা দেব, সবাইকে শেখাবো। তারপরে এটা হচ্ছে বহিরঙ্গ প্রয়োজন। এবার ঐতিহাসিক প্রয়োজনও আছে একটা, ইতিহাসের দিক দিয়ে, যেটা জাগতিক ব্যাপার। যেটা আমরা জগতে কি দেখছি, মুসলমান অত্যাচারে তখন মানুষ একেবারে জর্জরিত, এমন অবস্থা হয়েছে, কুসংস্কারের বশবর্তী হয়ে, কুসংস্কারের দ্বারা চালিত হয়ে, কোনো একজন ম্লেচ্ছ যদি কাউকে যদি একটু স্পর্শ করে দেয়, তাকে আর ঘরে তোলা হতো না। এটা বস্তুর মতো, মানুষের কোনো কদর নেই, মানুষের কোনো দাম নেই। কোনো একজন বাড়ির মহিলাকে যদি একটু স্পর্শ করে দিত যবন, তাকে আর তোলা হতো না ঘরে। কোনো একজন মানুষকে যদি স্পর্শ করে দিত, তাকে আর সমাজেই তোলা হতো না। একবারও ভাবলো না যে তারা কোথায় যাবে, আমি যদি বাড়িতে না নিই সে কোথায় যাবে। মানুষের মান এতটাই নেমে গেছে। তখন সেই অবস্থাতে শ্রী চৈতন্যদেবের জন্ম, আগমন, মানুষকে গুরুত্ব দিলেন। বললেন যে চণ্ডালপি বীজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডালকে সে ছুঁয়েছে, চণ্ডালকে তুমি আর নিতে পারছো না তোমার জাতে। শূদ্র, চণ্ডাল মানে শূদ্র, শূদ্রেরও একটা অধিকার আছে। আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটে সমানভাবে ভাগ করা হয়েছে সেই বৈদিক যুগ থেকে। এই চারটেই হচ্ছে কি বলে, এই চারটে হচ্ছে চতুর্বর্ণ। এই চারটে হচ্ছে বর্ণ। এই চার বর্ণেরই সমানভাবে অধিকার আছে, সমানভাবে কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছে। কেউ ছোট নয়, ব্রাহ্মণ বড়, শূদ্র ছোট, এইরকম নয়। সবার সমান অধিকার আছে। তা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই যুগে, প্রত্যেক যুগেই তাই হয়, সেই যুগেও দেখা যাচ্ছিল যে একটু ওই নিচু শ্রেণীর, অন্তজ শ্রেণী, তার একেবারে সমাজে মান সম্মানটুকু বলতে কিছু ছিল না। তাই চৈতন্যদেব দেখালেন যে তিনি বললেন যে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, আর বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যে অসৎ পথে চলছে, দুরাচারী, মানুষকে প্রতারিত করছে আর ভগবানকে ভুলে আছে। সেদিক থেকে একজন চণ্ডালও শ্রেষ্ঠ, সে যদি ভগবানের নাম নেয়, যদি কৃষ্ণ নাম নেয়, যদি হরিনাম নেয়। তো এইসব তিনি প্রচার করলেন। এইসব প্রচার করে একেবারে সাধারণ গ্রাসরুট লেভেলের মানুষদের মন জয় করে নিলেন। কি নবদ্বীপে, কি পুরীধামে, সব সময় সব জায়গাতেই সাধারণ মানুষদের তিনি মন জয় করলেন। আর তখনকার দিনে এটা একটা সমস্যা ছিল, এই বহিঃশত্রুর আক্রমণে আমাদের সমাজটা যেতে বসেছিল, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি যেতে বসেছিল অন্য সংস্কৃতির দৌরাত্মে। এটা তো আরবি দৌরাত্ম। আর একটা ছিল কারণ, সেটা হচ্ছে পাণ্ডিত্য, অকারণ পাণ্ডিত্য। এই নবদ্বীপটা হয়েছিল একটা পাণ্ডিত্যের একটা ঘাঁটি। সব মিথিলা থেকে এসে, মিথিলাটা হচ্ছে এখন বিহারে, মৈথিলি পণ্ডিতরা সব এসে এই বঙ্গদেশে, গঙ্গার তীরে এই নব্যনয়ের একটা, নব্যনয় কিন্তু মারাত্মক, এখনকার দিনের লজিকের মতো না, বা এখনকার দিনে শুধুমাত্র ওয়েস্টার্ন লজিকের মতো না। খুব বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি যাদের, এখন যেমন আমরা বলি না যে অঙ্ক করলে, খুব হায়ার ম্যাথামেটিক্স করলে খুব তীক্ষ্ণ বুদ্ধি তাদের, এই নব্যনয়ে আরো তীক্ষ্ণ বুদ্ধি দরকার।
অনেক অঙ্ক গণিতবিদরাও এইসব বুঝতে পারবে না, নব্য ন্যায়ের সমস্ত জটিলতা কুটকাচালিগুলো। প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি দরকার। তাই নব্য ন্যায়ের একটা ঘাঁটি হয়ে গেল নবদ্বীপটা। এই চৈতন্যদেবও নব্য ন্যায়ের পণ্ডিত ছিলেন। এই ভগবান মানতেন না, কিছু না, একেবারে চৈতন্যদেবের এই নিমাই পণ্ডিতের মতো মানে দৌর্দণ্ড প্রতাপ একেবারে, কাউকে মানে না, কিচ্ছু না। স্বামীজির মতো, স্বামীজির ছোটবেলার মতো, কাউকে মানে না। বড়দের সামনেই হয়তো চাটি দিয়ে তবলা বাজাতে শুরু করে দিল, গান শুরু করে দিল, কোনো রকম কোনো। আসলে ব্যাপারটা হচ্ছে এটা, তাদের জীবনে যে এগুলো দেখা যায়, তাদের জীবনে কিন্তু এটা বড়দের তুচ্ছ তাচ্ছিল্য বা হেয় করা নয়। তাদের আত্মসম্মান বোধটা এতটাই থাকবে যে একটা আমরা দেখি না যে বড় হলেই ছোটদের একটা অপমান করা, যে তুমি কিছু জানো না, তুমি ছোট বলে কিছু জানো না। এটা আমরা প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাই, ছোট বলে কিছু জানে না। স্বামীজি এটা পরের দিকে বলেছেন যে যেসব মায়েরা বলে বাচ্চাদের এর কিছু হবে না, এ গাধা, এ গরু, এ ধরনের কথাগুলো বলে না, স্বামীজি বলেছেন যে প্র্যাকটিক্যালি তাই হয়ে দাঁড়ায়, ওগুলো গাধা গরুই হয়ে যায়। কারণ ছোটবেলা থেকে ওই বলে আসছে, ওই শুনে আসছে এটা গাধা, এটা কিছু হবে না। সুতরাং এদের আত্মসম্মান বোধটা এতটাই থাকে, ডিপ পার্সোনালিটি এর, যে তুমি বড় হতে পারো, তুমি সব জানো না, এটা হচ্ছে কথা। তোমাকে অপমান করছি না, কিন্তু তুমিও আমাকে কিন্তু অপমান করতে পারো না। তাই জন্য এই চৈতন্যদেবও নিমাই পণ্ডিত এইরকম ভাবেই কিন্তু উশৃঙ্খলের মতো ছিলেন। মহাপণ্ডিত, প্রচন্ড মেধা, প্রচন্ড স্মৃতিশক্তি। কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন সেই সময়। মহাপণ্ডিত কেশব কাশ্মীরি সারা ভারত বিজয় করতে করতে এই নবদ্বীপে এসে পড়েছেন, যেখানে পণ্ডিতের একটা জায়গা, পাণ্ডিত্যের জায়গা, বিদ্যার জায়গা। তা সেইখানে অলঙ্কার শাস্ত্র নিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে তর্ক হচ্ছে একদিন, এই জীবনীতেই আছে। তা সেখানে তার একটা স্বরচিত শ্লোক তিনি আবৃত্তি করছেন, কেশব কাশ্মীরি স্বরচিত শ্লোক আবৃত্তি করে বলছেন যে তুমি এর দোষগুণ বিচার করো, অলঙ্কার শাস্ত্রের দোষগুণ বিচার করো। তো নিমাই পণ্ডিত পাণ্ডিত্যের যেমন ইয়ে থাকে, একটা বিনয় ভাবও রাখতে হয়, যে আপনি এত বড় পণ্ডিত, আমি আর আপনার কি দোষ বিচার করবো, আপনার কাব্যের দোষ আর কি বিচার করবো। না না, কেশব কাশ্মীরি বলছেন তোমাকে এটা করতেই হবে, তুমি যুদ্ধে অবতীর্ণ হয়েছো, তর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছো, তোমাকে করতেই হবে। তখন চৈতন্যদেব একটা একটা করে পয়েন্ট ধরে ধরে তার দোষ বিচার করছে। কেশব কাশ্মীরি এখন আকাশ থেকে পড়ানো তো অবস্থা, যে এই অল্প বয়সী ছোটটা কি বলে, এবং যা বলছে সব যুক্তিসঙ্গত। একেবারে অলঙ্কার শাস্ত্র, ব্যাকরণ, পাণিনি সমস্ত দিয়ে একেবারে তার দোষ বিচার করছেন। তোমার কাব্যে এই দোষগুলো আছে। একটা জায়গায় আছে শিবের স্তুতি করতে গিয়ে বলছেন যে ভবানী ভর্তা, ভবানী ভর্তা বলেছেন। ভবানী ভর্তা, ভবানী মানে হচ্ছে মা দুর্গা, তার ভর্তা মানে হচ্ছে স্বামী। ভবানী ভর্তা বলছেন যে মায়ের স্বামী মানে শিবই হলো। এবার নিমাই পণ্ডিত, তো তুমি পাণ্ডিত্যের অহংকার দেখাতে এসেছো, ফলে এই যে সূক্ষ্ম বিচার, তিনি বললেন যে ভবানী ভর্তা মানে শিব নয়। ভবানী ভর্তা মানে হচ্ছে, ভবানী মানে ভব আনি, ভব প্লাস আনি, ভব মানে হচ্ছে শিব। তাহলে শিবের যিনি স্ত্রী তিনি হচ্ছেন ভবানী। ভব মানে হচ্ছে শিব। যেমন ধরুন আমরা বলি যে ইয়ে কি বলে, লক্ষ্মী আছে না, লক্ষ্মীর আরেকটা নাম হচ্ছে রমা, বা লক্ষ্মীর আরেকটা নাম হচ্ছে না, অবশ্যই নাম বললে হবে না, এমনি নাম, যাই হোক ব্যাকরণগত নাম বলতে হবে। আর যাই হোক, ওই রকম একটা পরে মনে পড়বে হয়তো। তো এইরকম যে মা, রম রম মা, এরকম আছে। তো যাই হোক, বলছে যে ভবানী, ভবানী মানে হচ্ছে ভব, ভব মানে হচ্ছে শিবের স্ত্রী হচ্ছে ভবানী। এবার তুমি বলছো ভবানী ভর্তা মানে শিবের স্ত্রীর স্বামী, তার মানে মায়ের একটা দ্বিতীয় স্বামী আছে। কেশব কাশ্মীরি একেবারে শেষ ওখানে, যে কি বলে রে, হ্যাঁ, মানে খুব যুক্তিসঙ্গত ব্যাপার, তুমি এটা বলতে পারো না। তা দোষ যখন বিচার করতে হবে,
তখন এভাবেই করতে হবে। তো এইরকম লিখে বলছেন যে এটা হচ্ছে ঐতিহাসিক প্রয়োজন। পাণ্ডিত্যের শুষ্ক বিচারে তারা ভগবানকেই ভুলে গেছিল। আসলে যে উদ্দেশ্য কি, শাস্ত্রের উদ্দেশ্য কি, সেটাই ভুলে গেছিল তখনকার পণ্ডিতরা। তা ভগবান আবার দেখালেন, যে শ্রী চৈতন্যদেব আবার দেখালেন যে যে ভগবানই হচ্ছে মূল, সর্বশাস্ত্রের সার হচ্ছে ভগবান। তাকে ভুলে শুধু এই ব্যাকরণ চচ্চড়ি বা এই ন্যায়ের শুধু সূক্ষ্ম সূক্ষ্ম বিচারগুলো পাঠ করে কোনো লাভ নেই। এগুলো পড়ার দরকার, এগুলো অল্প অল্প পড়ার দরকার প্রথম অবস্থায়, কিন্তু ওগুলো নিয়েই সারা জীবন অতিবাহিত করার কোনো মানে হয় না। তো এটা হচ্ছে ঐতিহাসিক প্রয়োজন। আর বহিরঙ্গ প্রয়োজনটাও বললাম। এবার হচ্ছে মূল প্রয়োজন। মূল প্রয়োজন বলতে যেটা হবে সেটা হচ্ছে এই যেটা দিয়ে শুরু করলাম, যে ধ্যান মন্ত্রটা দিয়ে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমার একাত্মানা ভবি ভুবি পুরা দেহ ভেদম গতৌত চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাত্ম। বলছেন রাধা রানী কে ছিলেন? আমাদের ভাগবত, শ্রীমদ ভাগবতেও আছে, বা চৈতন্য পূর্ববর্তী যে সমস্ত বৈষ্ণব পদকাররা, পদাবলিকাররা, হ্যাঁ, তারাও, কবি জয়দেব বা ইয়ে আছে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস কবিরাজ, কৃষ্ণদাস বা আরেকজনের চৈতন্যদেব আরেকজনের লেখা খুব পড়তেন, তিনি হচ্ছেন পদকার, বৈষ্ণব পদকার রাধাকৃষ্ণের। যাই হোক, বলছেন যে ওনাদের এই সমস্ত পদগুলো সব আছে। তা বলছেন যে রাধাকৃষ্ণের ভাব নিয়ে, রাধাকৃষ্ণের তত্ত্ব নিয়ে অনেকদিন ধরেই চর্চা হচ্ছিল, কয়েক যুগ ধরে, কয়েকশো বছর ধরে চর্চা হচ্ছিল। তো বলছে রাধা কে ছিলেন? রাধা হচ্ছে রাধা কৃষ্ণ, কৃষ্ণ প্রেম লাদিনী শক্তির আসমা। কৃষ্ণ প্রেম লাদিনী শক্তি, কৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে রাধা রানী। প্রণয়, কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমা। কৃষ্ণ প্রেমটা কেমন? কৃষ্ণ প্রেম হচ্ছে অবাধ সমুদ্রের মতো, অবাধ সমুদ্রের মতো। প্রেম সমুদ্র বলা হয় না, প্রেমটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের প্রেম সমুদ্র। তা সেইটা বলছেন যে প্রণয় বিকৃতি। বিকৃতি কেন বলা হলো? বিকৃতি মানে হচ্ছে বিকার। বিকার মানে হচ্ছে আমরা যেমন খারাপ ভাবে দেখি সেই বিকার নয়, কিন্তু বিকার মানে হচ্ছে পরিণতি। পরিণতি কেমন? যেমন ধরুন এক পাত্র দুধ যদি দুদিন রেখে দেওয়া যায়, বা পরের দিন যদি এমনি রেখে দেওয়া যায় গরমে, দেখা যায় যে সেটা বিকার হয়ে গেছে, এটা বিকৃতি লাভ করেছে। কি হয়েছে? দই হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, কনডেন্সড ফর্ম হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। তেমন এই যে কৃষ্ণ প্রেম, ভগবানের যে প্রেম, ভগবত প্রেমটা হচ্ছে অবাধ সমুদ্রের মতো। সেটা একটা পরিণতি লাভ করেছে, একটা বিকৃতি লাভ করেছে, কনডেন্সড হয়ে গেছে। সেটা কেমন? এই চৈতন্যদেব। কৃষ্ণ প্রেমের, রাধার প্রেমের, যে রাধারানী যেমন বিকৃতি লাভ করেছিলেন, কৃষ্ণ প্রেমের বিকৃতি লাভ করেছিলেন, সেই আবার হচ্ছে চৈতন্যদেব। বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমার একাত্মানাদপি ভুবি পুরা দেহ ভেদম গতৌত। তারা অনেক আগে একই ছিলেন, একই পরব্রহ্ম, ব্রহ্মার শক্তি অভেদ, শ্রীরামকৃষ্ণ বলেছেন। বা আমরা ভগবদ গীতাতেও পাই, উপনিষদেও পাই, ব্রহ্মশক্তি অভেদ, একসঙ্গেই তারা ছিলেন। এইবার উপনিষদে আছে একাকী না রমতে সদ্বিতীয়ং গচ্ছেৎ। ভগবানের একা একা ভালো লাগলো না, পরব্রহ্মের একা একা বিরাজ করতে ভালো লাগলো না। তিনি বললেন যে আমার রস তো আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ভক্তরা আমার রস আস্বাদন করে কত আনন্দে আছে। ভগবানের এটা মনে হলো, আমার নিজের ভেতরে কি আছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার মধ্যে যা আছে সেটা অন্যান্য লোকে অনেক কিছু দেখে তারা মুগ্ধ হচ্ছে, তারা আনন্দিত হচ্ছে। তখন ভগবান কি করলেন? দুটো হতে ইচ্ছে করলেন, তিনি ভক্ত হতে ইচ্ছে করলেন। রাধারানী হচ্ছে ভক্ত, ভক্ত হতে ইচ্ছে করলেন। দেহ ভেদম গতৌত, দুটো দেহ ধারণ করলেন, রাধা কৃষ্ণ। তো ভগবান এক হয়ে দুটো হলেন। একাত্মানাবতী ভুবি পুরা দেহ ভেদম গতৌত। অনেক আগে তারা দুটো হয়েছিলেন দাপরে।
তারপর চৈতন্যাখ্যম প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম। সেই দুটো তত্ত্ব, রাধা এবং কৃষ্ণ দুটো তত্ত্ব আবার এই কলিযুগে একত্রিত হলেন চৈতন্য নামে, শ্রী চৈতন্য নামে, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আবার একাত্ম হলেন। তাই জন্য বলা হয় যে রাধার প্রেমে গড়া তরু। বাইরে অঙ্গকান্তি রাধা, রাধারানী কিন্তু কালো না। বলছে যে তোমরা যে রাধার প্রেম বলছো, তখনকার দিনের বৈষ্ণবদের সবাই কাউন্টার করতো যে তোমরা যে রাধারানীর প্রেমে গড়া চৈতন্যদেব বলছো, রাধার তো অঙ্গকান্তি এরকম ছিল না, এ তো গৌরকান্তি। তোমরা যে কৃষ্ণর অবতার বলছো চৈতন্যকে, তা মিলছে না, কৃষ্ণ তো কালো। বলছি যে রাধার অঙ্গকান্তি এবং ভেতরে কৃষ্ণ, রাধার অঙ্গকান্তিটা আছে, বাইরেরটা রাধা কিন্তু ভেতরটা কৃষ্ণ। অন্তঃকৃষ্ণ বহির্গৌর এরকম বলা হয় চৈতন্য বৈষ্ণব শাস্ত্রে। অন্তঃকৃষ্ণ, ভেতরে কৃষ্ণ আছে, আর বাইরেরটা গৌর বর্ণ, রাধা রানীর বর্ণ। এই যে ভৈরবী ব্রাহ্মণীয় শ্রীরামকৃষ্ণকে বলেছেন যে নিত্যানন্দের খোলে শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্যের আবির্ভাব। খোলটা নিত্যানন্দের, কিন্তু শ্রী চৈতন্যেরই আবির্ভাব। একই অবতার, আগে দুটো হয়েছিলেন, এখন আবার এক হয়েছে। তো এটা হচ্ছে মূল প্রয়োজন। তো মূল প্রয়োজনের কারণটা কি? সেই মানুষকে সেই প্রেম দেখাবেন, প্রেমের পথ দেখিয়ে দেবেন, ভগবানের প্রেম, ভগবত প্রেম, এটাকেই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই শ্রী চৈতন্যদেবের আগমন। তা আমরা শ্রী চৈতন্যদেবের আগমনে কবি কর্ণপুরের একটি ভালো চৈতন্য জীবনী আছে, তো সেখানে লিখেছেন এবং আরো অনেকেই লিখেছেন শ্রী চৈতন্যদেব যেদিন জন্মগ্রহণ করেছেন এই আজকের দিনে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাটা আগে এত হোলি উৎসবই ছিল, হোলি উৎসব ছিল স্বামীজির মতে। এটা অনেক আগে প্রাচীন ভারতবর্ষে একটা মদনোৎসব বলে একটা ছিল, সেখানে খুব সামাজিক মানে কি বলবো নৈতিকতাহীনতারই পরিচয় পাওয়া যেত। হ্যাঁ, এটা অবাধ একটা যাচ্ছে তাই একটা ব্যাপার ছিল মদনোৎসব বলে। সেইটাকে তখনকার দিনের সমাজ রক্ষকরা এটা ভগবানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে, শ্রী রাধারানীর সঙ্গে এরকমভাবে যুক্ত করে সমাজকে একটা বাঁধনে, খুব শিথিল ছিল তো ব্যাপারটা, এটাকে একটা, এই উৎসবটাকে একটা ধর্মীয় বাঁধনে যুক্ত করে দিয়েছেন। শ্রী চৈতন্যদেব এই দিনটাতে জন্মগ্রহণ করলেন, এটাতে আরো এই দিনটা আধ্যাত্মিক হয়ে গেল। ভগবানের লীলা তো অনেক কারণই হয়, অনেক কারণ থাকে তার লীলা। এটা যেটা ছিল অত্যধিক একটা বৈষয়িক এবং নিতান্ত একেবারে অসামাজিক ব্যাপার, সেটাকে তখনকার দিনের সমাজ সংস্কারকরা এটাকে একটা ভালো একটা মান দিতে চাইলেন, ভগবানের সঙ্গে নামটাকে যুক্ত করে একটা সাংস্কৃতিক একটা মর্যাদা দিতে চাইলেন। আর চৈতন্যদেব এই দিনে জন্মগ্রহণ করে সেটা একটা আধ্যাত্মিক রূপায়ণ করলেন। তা কবি কর্ণপুর লিখছেন যে একই দিনে 3টে গ্রহণ হয়েছিল। এই চৈতন্যদেবের জন্মের দিনেও কিন্তু এই চন্দ্রগ্রহণ ছিল, এখন ছেড়ে গেছে চন্দ্রগ্রহণ, এখন শেষ হয়ে গেছে। তার দিনেও এই সন্ধ্যাবেলা এই চন্দ্রগ্রহণ ছিল, তার জন্মের দিনে। বলছেন যে 3টে গ্রহণ একসঙ্গে নবদ্বীপে হলো। বলছেন যে আকাশে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ উপলক্ষে ভক্তদের হরিনাম গ্রহণ, আর কলিতে মহাপ্রভুর জন্মগ্রহণ। সুন্দর করে বৈষ্ণব পদকর্তারা এত সুন্দর করে লিখেছেন, ব্যাখ্যা করেছেন, তার পুরো জীবনটাই একেবারে এই 3টে গ্রহণ একত্রিত হয়েছিল সেই দিনে। তা কর্ণপুর লিখেছেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর নাই প্রয়োজন। এত জানি চন্দ্রে রাহু করিলা গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, মহাপ্রভুর জন্ম হল, তিনি নিষ্কলঙ্ক, পবিত্র তার জীবন, ভগবান পবিত্র। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। তো এটা দেখে, চন্দ্রে তো কালিমা আছে, কলঙ্ক আছে, বলছে ওই চন্দ্রকে আর রাখা দরকার নেই। রাহু মনে করলে একে আমি এখন খাবো, গ্রাস করবো,
গৌরচন্দ্র জন্মগ্রহণ করেছেন, ওই চন্দ্রকে আর রাখার দরকার নেই। রাহু ওকে বলছেন যে আমি ওকে খাবো চন্দ্রকে। এত জানি চন্দ্রে রাহু করিলাম গ্রহণ। আর সঙ্গে সঙ্গে এই ভক্তগণ এই যে এই গ্রহণের সময় যা করে, জপ ধ্যান ভজন কীর্তন ইত্যাদি চলে মন্দিরে মন্দিরে, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। তো এইরকম ভাবে মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে। এবং কি কারণে জন্ম সেটা আমরা দেখলাম সংক্ষেপে। এইবার তার যে মূল যে ধর্মের যে প্রচার, তিনি কি ধর্ম প্রচার করলেন, মূল কথা হচ্ছে তাকে অনেকে বুঝতে ভুল করেছে। তাকে বুঝতে ভুল করার জন্যই কিন্তু মাত্র 350 বছরেই কিন্তু তার ধর্মের একটা পতন হয়েছে। পরের দিকে দেখতে পাই এই নেড়ানেড়িদের মধ্যে নানা রকম, যেটা বৌদ্ধ যুগে 1500 পরে, প্রায় 1000 বছর পরে এই কাণ্ডগুলো হয়েছিল। শ্রী চৈতন্যদেবের প্রায় 300 বছরের মধ্যে এর অবনতি দেখতে পাই। এই ইয়েতে আছে, এই কথামৃতে আছে, যে কথামৃতে বা লীলা প্রসঙ্গে বোধহয় আছে, সম্ভবত ছোট নরেন বা ভবনাথ ঠাকুরের ঘরে আলোচনা করছেন বৈষ্ণবদের সম্বন্ধে, এরকম কথা আছে। তখন বলছেন যে বৈষ্ণব ওরা তো ছোট লোকের হয়। হ্যাঁ, ছোট লোক বলতে আমরা যেমন গালাগাল দিই ওরকম নয়, মানে নিচু শ্রেণীর আর কি। সে কি রে, ওরা কেন ছোট হতে যাবে, ওরা ভগবানের নাম করে। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে না, বলে না না তুমি আপনি দেখবেন আমাদের ওখানে যারা ছোট লোক তারা ওরকম হয়। মানে এই ভগবানের চৈতন্যদেবের জিনিসটাকে নিতে পারলো না সাধারণ মানুষ। নিতে না পেরে এই যে প্রেম ভক্তি, চৈতন্যদেব চণ্ডালের মধ্যে এই হরিনাম প্রচার করেছে। এবার তারা ভাবলো যে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি। মানুষের অহংকার তো যায় না, এই যে স্বামীজির একটা চিঠিতে আছে না, ওরার অহংকারটা আর যায় না, ওরার গর্বটা আর যায় না। তো এইরকম করতে গিয়ে ওরা ভাবলো যে আমি বিশাল কিছু হয়ে গেছি। এবার ওদের হাতে সমস্ত মানদণ্ড মাপকাঠি সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ালো। যাদের বিদ্যা বুদ্ধিহীন তারা একদম দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ালো। এরকম করে কিন্তু এই ধর্মটার অধঃপতন হয়েছিল তখনকার দিনে। পরের দিকে আমরা দেখতে পাই, তাই জন্য এই 350 বছরের মধ্যে আরেকজন অবতারকে আসতে হলো, শ্রীরামকৃষ্ণকে আবার আসতে হলো। একজন অবতারের মোটামুটি স্বামীজি বলেছেন প্রতিটা 500 বছর অন্তর অন্তর আমরা দেখতে পাই। কিন্তু এই চৈতন্যদেবের আগমনের মাত্র, চৈতন্যদেবের আগমন ঘটেছিল 1486 খ্রিস্টাব্দে, 1486-এ। আর 1836 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্ম। মাত্র 300-350 বছরের ব্যবধানে আরেকজন অবতারকে এই একই বাংলায় আসতে হবে। তো দেখা যায় যে সেই কলুষতা যে ধর্মের মধ্যে, ধর্মের নামে ব্যভিচার, এইটা রক্ষা করার জন্য কিন্তু ভগবান যুগে যুগে আবির্ভূত হয়। তা আমরা চৈতন্যদেবের জীবনেও আমরা একই রকম দেখতে পাই যে তিনি একইভাবেই তিনি নিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে চৈতন্যদেবের মধ্যে জ্ঞান সূর্য যেমন ছিল, তেমনি ভক্তি চন্দ্র যেমন তেমন ছিল। তিনি দুটোই ছিল। তার 3টে অবস্থা, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা, এই 3টে ভাবে সবসময় বিরাজ করতেন। এত বড় মহাপণ্ডিত, নিমাই পণ্ডিত, সবাই বলতে শুরু করলো বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া। সবাই গল্প, এইগুলো সব গল্পগুলো সবাই জানি। প্রথম বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়া, সর্বাঘাতে তার মৃত্যু হলো। দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়া দেবী। একই মা লক্ষ্মী, দুটো ভাগে ভাগ হয়েছিল। ভগবানের গৃহিণী হওয়া কি আর যে সে হয়? ঠাকুর বলেছিলেন না, আমি কি আর কুটি গুরুনির মেয়েকে বিয়ে করেছি? ওই রকম শরৎ মহারাজ বলেছিলেন, তিনি কি একটা কুটি গুরুনির মেয়েকে বিয়ে করেছিলেন? ভগবানের যিনি গৃহিণী হবেন তিনি তো ভগবতী হবেন স্বাভাবিক, দুটো রূপে, লক্ষ্মীপ্রিয়া দেবী আর বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করলেন, মা আছেন মহাপণ্ডিত। তো এইবার পিতৃশ্রাদ্ধের জন্য গয়াতে যাবেন। গয়াতে গমন করলেন, সেখান থেকে টাড়া এই বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, তার মনে একেবারে অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। ভূতে পাওয়ার মতো একেবারে। যে ভগবান মানতেন না
ভগবান বলতে কিছুই মানতেন না। বাবা জগন্নাথ মিশ্র পুজো করতে বসলে ছোট্ট নিমাই ওই বিষ্ণুকে অর্চনা করার জন্য সে মালাটা নিজে পরে নিত এইরকম ভাবে। তার জীবনে এরকম একটা ভূতে পাওয়ার মতো একটা ধর্মের পরিবর্তন হয়ে গেল। সেখানে ঈশ্বরপুরীর কাছে তিনি গোপাল মন্ত্র গ্রহণ করলেন। সব সময় পড়াশোনা একেবারে পড়ানো একেবারে অধ্যাপনাটা একেবারে লাটে উঠল। পড়াশোনা হয় না টোলে, শুধু কৃষ্ণ করে কাঁদেন, কান্নাকাটি করছেন, ভগবানের জন্য ব্যাকুল ভাব একটা। দিন রাতের কোনো বোধ নেই। এই ঠাকুরের যা অবস্থা হতো সেই একই অবস্থা। ইয়েতেও আছে, বর্ণনাতে আছে যে কাঁদছেন তিনি, যেমন দক্ষিণেশ্বরে কাঁদতেন, দিন রাতের কোনো ভেদ থাকতো না। কোন দিক দিয়ে এলো কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে একটা দিন যে চলে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, তার নিজেরই হুঁশ নেই। সেই চৈতন্যদেবেরও এমন অবস্থা হয়েছিল। গয়া থেকে ফিরে এসে কৃষ্ণ বিরহে এমন পাগল, তার এই অবস্থা হয়েছিল। তারপরে এইভাবে নিত্যানন্দ প্রভু এলেন নবদ্বীপে। তখনকার ওই জগাই মাথা এবং চাঁদ গাজীর দৌড়াতে নবদ্বীপবাসীরা একেবারে একদম অথই জলে পড়েছে, একদম কি বলবো, অভিভাবকহীন হয়ে পড়েছে। তাদের নিজের ধর্মটাও রক্ষা করতে পারছেন না। অদ্বৈত আচার্য আছেন শান্তিপুরে, এই যে জীবনীকারটাই বলেন যে অদ্বৈতের ডাকে চৈতন্যের, অদ্বৈতের হুঙ্কারে চৈতন্যের আবির্ভাব। এই অদ্বৈত আচার্য পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, তিনি ভগবানকে যেন আহ্বান করলেন, হে প্রভু, নিজেদের ধর্মটুকু রক্ষা করতে পারছি না, এই ম্লেচ্ছদের অত্যাচারে, ম্লেচ্ছদের জ্বালায় আমরা আমাদের ভগবানকেও ডাকতে পারছি না। তুমি এবার তোমার আগমনের সময় হয়ে গেছে। এই অদ্বৈত হুঙ্কার দিলেন বলে, অদ্বৈত আচার্য হুঙ্কার দিলেন বলে শ্রী চৈতন্যদেব আবির্ভূত হলেন। এরকম এই স্বামীজিও বলেছে যে অনেকে মিলে যখন একত্রিত হয়ে ভগবানকে ডাকে, হে ভগবান আমাদের পরিত্রাণ করো। এই যীশু খ্রিস্টের জীবনেও দেখি ইহুদিরা সবাই মিলে ভগবানকে ডাকছে। এই রোমান সম্রাটের অত্যাচারে আর পারছি না, আমাদের নিজেদের ধর্মটুকুও রক্ষা করতে পারছি না, নিজেদের ভগবানকেও ডাকতে পারছি না, আমাদের রক্ষা করো। তখনই ভগবান আসে। এই অদ্বৈত আচার্য সবাই বৈষ্ণব ভক্তেরা তখন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে শুরু করলেন। তখন চৈতন্যদেবের জন্ম। এখন বলছেন যে তার মন নেই আর। তখন এই এদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে শ্রী চৈতন্যদেব যেটা বললাম যে শ্রীবাস অঙ্গনে এই সমস্ত নাম সংকীর্তনের একটা ব্যবস্থা করলেন, যে সবাইকে হরিনাম যেমন করে হোক, জোশ করে হোক, একবার ভগবানের নামটা করিয়ে নিতে হবে। তারপরে ওই ঠাকুরের কথাতে আছে, চৈতন্যদেব বলতেন যে ভগবানের নাম হচ্ছে একটা বীজের মতো, খুব শক্তি। একটা বীজের কিরকম শক্তি থাকে, হয়তো কখনো কেউ একটা কার্নিশে ফেলেছিল একটা বীজকে, সেই বাড়িটা ভেঙে গেছে, হয়তো বাড়িটা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে, তারও পরে কয়েক বছর পরে দেখা গেল সেই বীজ থেকে চারা গাছ জন্মেছে, বড় গাছ হয়ে গেল। সেই ভগবানের নামের বীজটা যদি একবার কারো ভেতরে পড়ে, সে বুঝতে পারে না, কিন্তু সেখান থেকে কখন যে ভক্তি বৃক্ষ উৎপন্ন হবে, ভক্তি বৃক্ষের জন্ম হবে, কেউ জানে না। তাই বলছেন যে নিতাই জোশও করিয়ে ভগবানের নাম করিয়ে নিতেন। তুই বল, তুই আমাকে মার, তবুও বল। ওই সেই ইয়েতে আছে বিখ্যাত জগাই মাথায় নাটকে চৈতন্য লীলাতে আমরা দেখতে পাই যে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? এই ভগবান প্রেম, আমাকে মেরেছিস কিন্তু তুই হরিনাম বল একবার ভাই। যে এই যেমন করে একবার যদি নামটা বলিয়ে নিলেন জিভটা দিয়ে, ব্যাস এই নামের আস্বাদন আর রাখতে পারবে না, চারতেই থাকবে, খেতেই থাকবে হরিনামের এমন মাহাত্ম। তা বলছেন যে তারা এই সমস্ত জগাই মাথায় উদ্ধার করছেন, চাঁদগাজী উদ্ধার করছেন, এত নবদ্বীপের নগর সংকীর্তন একটা দেখবার মতো বিষয় ছিল। নিমাই পণ্ডিতের নগর সংকীর্তন বা এই যে তিনি যখন নবদ্বীপের রাস্তা দিয়ে আজকেও বেরোয় নবদ্বীপে, দারুণ লাগে। নবদ্বীপের রাস্তা দিয়ে যখন সংকীর্তনের দল যাচ্ছে, একটা দেখবার মতো বিষয় ছিল। কেউ মূর্ছা যাচ্ছে,
কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ উদ্যম নৃত্য চলছে খোল করতাল সহযোগে। হ্যাঁ, রাতের বেলা যখন সেগুলো বেরোতো মশা ভাতে করে, প্রথম বিদ্রোহ বলছিলেন না, প্রথম বিদ্রোহ একেবারে শাসকের বিরুদ্ধে একবারে রাস্তায় তখন দেখেছিল। এটা একটা দেখবার মতো বিষয় ছিল। তাই শ্রীরামকৃষ্ণেরও ইচ্ছে হয়েছিল, তিনি বলছেন যে ইচ্ছে হলো চৈতন্যদেবের নগর সংকীর্তন দর্শন করব, সংকীর্তনের দল দর্শন করব। তা পঞ্চবটিতে একদিন দেখলাম ঠাকুরের দর্শন হলো ভাবচকে, যে বিরাট বড় একটা নগর সংকীর্তন যাচ্ছে চৈতন্যদেব। তারপর মাস্টারমশাইকে বলছেন যে সেখানে যেন দেখতে পেলাম দুনিয়া আছে, দুটো মুখ দেখতে পেয়েছিলেন, একটা যে মাস্টারমশাই, একটা বলরাম বসু। চৈতন্যদেবের সময় তারা দুজন এসেছিলেন, তারা চৈতন্যদেবের পার্ষদ ছিল। তা বলছেন যে এই নগর সংকীর্তন করে করে তিনি সবাইকে হরিনাম দিচ্ছেন, সবাইকে উদ্ধার করছেন। তো এই সময় আবার উল্টো ফল হতো। এই সময় বিষয়ী লোকদের তো নিন্দা চর্চা শেষ হয় না, তাদের যতই ভগবানের নাম করাও না কেন, ওই যে ভগবানের নাম বীজটা পড়লো বটে, গাছটা হতে দেরি হবে। এবার যতদিন না ভক্তি বৃক্ষটা জাগছে, বা ভক্তি বৃক্ষটা যতদিন না কি বলবো বড় হচ্ছে, ততদিন তো মানুষ তো ওই রকমই করে যাবে না। ভক্ত বিদ্বেষী, ভগবান বিদ্বেষী, ভগবত বিদ্বেষী এগুলো থাকবেই। তখনকার দিনে ছুটে পণ্ডিতরা বলতে শুরু করলো ওই যে হরিনাম টরিনাম আমাদের জন্য নয়, নিমাই পণ্ডিত করছে ওটা ওর পক্ষেই মানায়, ওর বিরাট টোল আছে, প্রচুর ছাত্র, প্রচুর পয়সা, প্রচুর ধনী, ঘরে সুন্দরী স্ত্রী, তাই সে যদি একটু একটু ভগবানের নাম করে ওসব তার পক্ষে হয়, আমাদের জন্য ওসব নয়। তা আমরা পয়সা রোজগার করবো না সংসার দেখবো, না এখন ভগবানের নাম করবো? চৈতন্যদেব নিমাই পণ্ডিতের কানে এই কথাটা গেল। তখন তিনি বললেন যে কি রে বাবা, তখন তার বিখ্যাত কথাটা যে কপ যাবে বলে পিপ্পল খণ্ড তৈরি করলাম, ফল উল্টো হলো, কপ বেড়ে গেল। এই ভগবানের নামটা প্রচার করলাম সংসারী মানুষের বিষয়াসক্তি যাবে বলে, ফল উল্টো হলো, বিষয়াসক্তি বেড়ে গেল। আমাকে সংসার ত্যাগ করতেই হবে, দেখাতে হবে যে ত্যাগে নয় কি অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া কখনো ভগবানের লাভ হয় না। সবাই ভাবছে যে নিমাই পণ্ডিত সংসারে আছে বলে ভগবানের নাম করছে, ও যে সংসারটা ত্যাগ করতেই হবে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। এই জন্য জীব শিক্ষার জন্য তার সন্ন্যাস ধর্ম গ্রহণ, এই চৈতন্যদেবের জীবনীতেও আছে। তার সন্ন্যাস ধর্ম গ্রহণের আর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু জীব শিক্ষার জন্য, যে সংসারে থেকে ওসব হয় না, ত্যাগ করতে হবে। সংসারে থাকতে পারো, কিন্তু ঠাকুর যেমন বলেছেন যারা ত্যাগী তারা বাইরেও ত্যাগ করবে, মনেও ত্যাগ করবে। কিন্তু সংসারী মানুষে যারা সংসার ধর্মে আছেন, সংসারাশ্রমে আছেন, তাদের বাইরে ত্যাগ করা দরকার নেই, কিন্তু মনে ত্যাগ করতে হবে। কিন্তু সেই সমস্ত ওই অর্বাচীন পণ্ডিতরা মনে করলো যে ভগবানের নামটাও করার দরকার নেই, আমরা সংসার নিয়েই থাকবো। এই নিমাই পণ্ডিত একটা সন্ধ্যাবেলা এলেই একটা এই তোড়জোড় করে একটা উচ্চর হলে একটা হরিনাম জুড়ে দেয়। কোথায় মানুষ একটু তখন একটুখানি ভালো করে একটু বিশ্রাম নেবে, সন্ধ্যাবেলা কোথায় হরিনাম করবে তা না, আর বলছে যে সেই সময় একটু বিশ্রাম নেবে, একটু ঘুমোবে সারাদিনের পরে। তখন বললেন যে তিনি সন্ন্যাস নেন এই কেশব ভারতীর কাছে। কেশব ভারতী তখন কাটোয়ায় অবস্থান করছেন। কাটোয়া বলতে এখন কাটোয়া, তখন নাম ছিল কণ্টকনগর। কণ্টকনগর বর্ধমানে, হ্যাঁ কণ্টকনগর, কাটোয়া, কাটোয়াতে মহাপ্রভু মন্দিরও আছে। সন্ন্যাস গ্রহণের স্থানটা এখনো বিরাট বড় মন্দির আছে। ওখানে মহাপ্রভুর মূর্তিটাই অন্যরকম, সন্ন্যাসীর বেশ, গেরুয়া পরা, হাঁটুর উপরে কাপড় পরা, সে অদ্ভুত মূর্তিটা, নৃত্যরত কিন্তু গেরুয়া পরিহিত। মহাপ্রভুর যে এই সমস্ত মূর্তিগুলো পাই ওগুলো নয়। বা মহাপ্রভুর যে নবদ্বীপে ধামেশ্বরে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়িতে যে মূর্তি আছে সেটাও নয়, সেটাও আবার অদ্ভুত মূর্তি একটা মহাপ্রভু। সেটা মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে নিজেই স্বপ্ন দর্শন দিয়েছিলেন যে কিভাবে থাকবো। তখন বিষ্ণুপ্রিয়া দেবী তখন কাঁদছেন, কিভাবে থাকবো। তখন বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নে দর্শন হলো, মহাপ্রভু বলছেন যে তুমি একটা নিম কাঠের মূর্তি বানিয়ে ওই মূর্তিকে উপাসনা করো। সেই মূর্তিটা কেমন হবে
মূর্তিটা এইরকম ধামেশ্বরে অনেকে যারা গেছেন নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর ধামেশ্বর যেটাকে বলে, ওনার পৈতৃক বাড়ি, বাপের বাড়ি বিষ্ণুপ্রিয়া দেবী, যেটা প্রেম দান করছেন, দু হাতে প্রেম দান করছেন এইরকম। তা মোটামুটি তিনটে রূপে মহাপ্রভুর মূর্তিগুলো আমরা পাই। একটা কাটোয়াতে ওই রকম মূর্তি সন্ন্যাসীর বেশে, আর একটা উর্ধ্বহাত দুহাত উত্তোলিত, আর একটা হচ্ছে ধামেশ্বরে যেটা আছে। তা বলছেন যে এই কি বলে কাটোয়ায় কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাসী দেন। সমস্ত কিছু সন্ন্যাসের অনেক গল্প আছে। মাকে বোঝাচ্ছেন, স্ত্রীকে ইয়ে করেছেন, তারপর রাত্রেবেলা তিনি চলে গেলেন। তারপরে গিয়ে সন্ন্যাস নিলেন, এবং সন্ন্যাস নেওয়ার পরে কেশব ভারতী এই অবতারদের জীবনের একটা বিশেষত্ব হচ্ছে তারা তাদের গুরুগণকে উদ্ধার করে। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছি, তোতাপুরীকে উদ্ধার করছেন, ভৈরবী ব্রাহ্মণীকে উদ্ধার করছেন। তেমনি এই কেশব ভারতী জ্ঞানমার্গের তিনি মায়াবাদী সন্ন্যাসী কেশব ভারতী। ভারতী মানে হচ্ছে শঙ্করাচার্যের যে 10 নামী সম্প্রদায় আছে, গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য ইত্যাদি, সেই ভারতী সম্প্রদায়। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে পুরী সম্প্রদায়। তা সেই ভারতী সম্প্রদায় তিনি হচ্ছে মায়াবাদী, ভক্তির কোনো ধাপ ধারেন। কিন্তু এই নিমাই পণ্ডিত সন্ন্যাস নেবার পরে তার নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, ব্রহ্মচর্য নাম। আমাদের যেমন আছে নর্থ মিশনে চৈতন্য, ব্রহ্মচারীরা চৈতন্য নাম পায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হলো। কিন্তু তার মনে যেই সন্ন্যাসের বীজটা যেই পড়লো তার ভেতরে, সঙ্গে সঙ্গে ওই যে এরকম আছে ইয়েতে সম্ভবত চৈতন্য মুরারি গুপ্তের চর্চায় বা ইয়েতেই চৈতন্য চরিতামৃতি বলছে, পাক দিয়া দণ্ড কমণ্ডলু ফেলি, মানে দণ্ড কমণ্ডলু পেয়েছেন, ওটাকে পাক দিয়ে একেবারে সব ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ছুঁড়ে ফেলে দিয়ে তিনি হরিনাম সংকীর্তন শুরু করে দিলেন। কেন সেই অবস্থাতে সন্ন্যাস নেওয়ার পরে কেন হঠাৎ করে হরিনাম সংকীর্তন জুড়ে দিলেন? এই গুরুকে উদ্ধার করবেন বলে। সঙ্গে সঙ্গে ভারতীয় দেখে বলছে, বাবা এত এত ভক্তি, ভগবানের নামে এত আনন্দ, তার মধ্যেও ভারতীর মধ্যেও এই ভক্তি রসের সঞ্চার হল, কৃষ্ণ ভক্তির সঞ্চার হল। সেও একদম বলছে, সুকৃতি ভারতী নাচে হরি হরি হরি। সেই সব নৃত্যবৃত্ত, হরিনামের নৃত্য, অদ্ভুত নৃত্য, এগুলো তারা কখনো দেখেননি। ওই তোতাপুরী বলছেন না, কেউ রুটি ঠেকতে হোক, কেউ রুটি ঠকতে হোক, ঠাকুর হাততালি দিয়ে হরিনাম করছেন, ওই কেউ রুটি ঠকতে হোক। তারা এইসব কখনো, যারা পশ্চিম ভারতের বা অন্যান্য জায়গায় এই সমস্ত দেখেননি। হরিনামের যে কি আনন্দ বা দুহাত তুলে সংকীর্তনের যে আনন্দ, এটা তারা সেই আস্বাদটা পায়নি। তা মহাপ্রভুকে দেখে বা মহাপ্রভুর থেকে সেই রস নিয়ে কেশব ভারতীয় নৃত্য শুরু করলেন। তারপরে আমরা দেখতে পাই যে তিনি বাকি 24 বছর, শেষ 24 বছর তিনি নীলাচলে, পুরীধামে তিনি কাটিয়েছেন। এ কারণেই কাটিয়েছেন যে মায়ের জন্য মূলত। ঠাকুরও দেখতে পাই একই কারণে বৃন্দাবনে তিনি গঙ্গা মায়ের কাছে থাকতে পারেননি। এটা অবতারদের জীবনে এক একটা হয়, তারা সবকিছু রক্ষা করে চলতে হবে, তো এটা সাধারণ মানুষের জন্য না। অবতারকে সবকিছু একটা সিঙ্ক্রোনাইজ করে চলতে হবে, সবকিছু রক্ষা করে চলতে হবে। ঠাকুর সন্ন্যাস নিয়েছেন, কিন্তু লাস্টে গেরুয়াটা রাখলেন না। কিন্তু তিনি কিন্তু সন্ন্যাসী, তিনি গেরুয়াটা পড়লেন না, রাখলেন না। রাখার দরকারও ছিল না, কারণ তার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে, আর দরকার নেই। সাধনায় সিদ্ধ তিনি হয়ে গেছেন। তা এরপরে তিনি দেখতে পাই যে আমরা শেষ 24 বছর তিনি পুরীধামেই কাটাচ্ছেন, এবং সেখানে তার দিব্য লীলা সর্বদা অন্তর্দশাতেই আছেন। হ্যাঁ, কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য দশা, এভাবেই তার আছেন। এবং জগন্নাথের পুরীধামে তিনি বেশিক্ষণ থাকতে পারতেন না। পুরীধামে তিনি বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি পুরীধাম থেকে অনেকটা দূরে
এখনো আছে ওই জায়গাটা, সুন্দর একটা চৈতন্যদেব যে ঘরটাতে থাকতেন ওই ঘরটা এখনো আছে, সেটা হচ্ছে গম্ভীরা। যারা গেছেন তারা জানেন ওই ছোট্ট একটা ঘরের মধ্যে এত বড় 6 ফুট লম্বা মানুষ এত 24 বছর কাটিয়েছেন, প্রায় 24 বছর কাটিয়েছেন। তার মতো লম্বা মানুষ ঘরটাতে এরকম সরাসরি শুতে পারতেন না, ওই এত ছোট ঘর আড়াআড়ি শুতে হতো। এরকম কষ্ট করে তিনি ওটাই কষ্ট বলতে স্বেচ্ছা কষ্ট, জোর করে না। কারণ মনে রাখতে হবে তার ভক্ত ছিলেন কিন্তু ওড়িশার মহারাজা প্রতাপরুদ্রদেব। সুতরাং যে রাজা যেখানে তার ভক্ত সেখানে তার এরকম কষ্টটা করার কোনো দরকার ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছাতেই গম্ভীরাতে থাকতেন। এবং চূড়াটা দেখা যেত, কারণ তিনি না সেটা সেই জন্য নয়, কথা পরে বলছি। পুরীর মন্দিরে চূড়া দেখার জন্য নয়, তাই তো পুরীতেই বাস করতে পারতেন, তাহলে গভীরাতে যাওয়ার কি দরকার ছিল? জগন্নাথের দিব্য আবির্ভাব যেখানে, সেই স্বরূপের সঙ্গে তার একটা সবসময় মনে পড়ে যেত। কিন্তু তার এখনো কাজ বাকি আছে, পৃথিবীতে তার এখনো কাজ বাকি আছে। তার সবসময় যদি স্বরূপে লীন থাকে তাহলে তার শরীরটা থাকবে না, তাই জন্য তিনি একটু দূরে থাকবেন। আর পুরীতে সবসময় লোকালয় আছে, মানে সবসময় ভক্তেরা যাচ্ছেন। এই গয়াতেও ভগবান বুদ্ধ গয়াতে তপস্যা করতে গেছিলেন, কিন্তু গয়াতে করলেন না, তিনি অনেকটা দূরে গয়াতে, যেটা এখন বুদ্ধ গয়া নাম হয়েছে, সেখানে গিয়ে তপস্যাটা করলেন। কারণ মন্দির মানেই একটা কোলাহলপূর্ণ স্থান, সবসময় ভক্তরা যাচ্ছে, নানা স্থানের লোকরা ভগবান দর্শন করতে যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই একটা জনকোলাহল থাকবে, সেখানে সাধনা তপস্যা হয় না। আর তার মতো সবসময় সমাধিস্থ ব্যক্তি সেখানে থাকতে পারবেন না, তাই জন্য তিনি একটু দূরে থাকতেন। তা এখন ব্যাপারটা হচ্ছে যে সেখানেই থাকতেন এবং সেখানে তার অনেক লীলা আছে। প্রতাপরুদ্রদেব তার মহাভক্ত ছিলেন, তাই এরকম রথের সময়ও তার অদ্ভুত সমস্ত লীলা আছে। বলছেন যে এক সময় একদিন রথযাত্রার সময় তিনি আগের দিন গিয়ে গুন্ডেচা মন্দির পরিষ্কার করতেন নিজে হাতে। গুন্ডেচা মন্দির মানে হচ্ছে মাসির বাড়ি, যেটা ওই এক প্রান্তে পুরীর মন্দির, আরেক প্রান্তে গুন্ডেচা মন্দির, তিনি নিজের হাতে সংমার্জনা করতেন। তাই জন্য এই বৈষ্ণবদের মধ্যে এই মন্দির সংমার্জনা একটা মাহাত্ম্য আছে। মন্দির সংমার্জনা করতে হবে, ভগবানের যে দেব মন্দির সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শুধু বিগ্রহের সেবা নয়, মন্দিরের সেবা, মন্দির পরিষ্কার রাখা, এটা চৈতন্যদেব করেছিলেন বলে। তারপর রথযাত্রার দিন তিনি প্রতি বছর একেবারে অন্ধকার থাকতেই ভোরবেলায় স্নান সেরে নিয়ে বড়দাণ্ডে উপস্থিত হয়ে যেতেন। 3টে রথ সেখানে সব ভক্তদের নিয়ে, একেবারে সব পার্শ্বদের নিয়ে তিনি উপস্থিত হতেন। সেখানে তিনি 3টে রথ তিনি দেখে একেবারে অদ্ভুতভাবে একেবারে হয়ে যেতেন, তন্ময় হয়ে যেতেন। তারপরে জগন্নাথকে দেখে তিনি ভাগবতের শ্লোক আওড়াতেন, জয়তি জননী বাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎস্বৈ দুর্বিরসন ধর্মন। কখনো কখনো এটা বলতেন, কখনো কখনো প্রতাপরুদ্রদেব পাঠ করতেন, তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিভিরিতম কল্পশাপহম। একবার রথের সময় এরকম প্রতাপরুদ্রদেব এরকম পাঠ করার পরে চৈতন্যদেব বলছেন, এই তব কথামৃতম, এই শ্লোকটা যেই রাজা পড়লেন তখন চৈতন্যদেব উঠে তাকে আলিঙ্গন করলেন, রাজা প্রতাপরুদ্রকে। বলছেন যে তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন। আমি তো ভিখারি সন্ন্যাসী, আমি আর তোমাকে কি দেবো, তুমি রাজা, তুমি যে আমাকে আনন্দ দিলে আজকে এই শ্লোকটা আবৃত্তি করে, আমি তোমাকে আলিঙ্গন দিলাম। তো এইরকম করে তিনি সর্বদা অর্ধবাহ্য দশায় থাকতেন জগন্নাথকে। সেই রথের সময় তার মুখ দিয়ে বাক্য বেরোতো না, এই ঠাকুরের যেমন হতো না, সেই সমাধিস্থ অবস্থা থেকে যখন আস্তে আস্তে নেমে আসছেন অর্ধবাহ্য দশা, তখন মুখ দিয়ে আর পুরো কৃষ্ণটাও বেরোতো না, শুধু ক। তিনি জগন্নাথ তিনি বলতে পারতেন না, জ জ গ গ, জ জ গ গ এরকম বলতেন, একদম গদগদ বচন, একেবারে চোখে একদম অবিরল একদম অশ্রুধারা, আর মুখে জগন্নাথ শব্দটাও বলতে পারছেন না।
ঠাকুরের গল্পে আছে না, কীর্তনের প্রথমে নিতাই আমার মাথা হাতি এই কথাটা বলছে, তারপরে যখন মেতে গেছে একেবারে কীর্তনে, তখন হা, শুধু হা, মাথা হাতি, নিতাই আমার আর বলতে পারছে না, শুধু মাথা হাতি মাথা হাতি, তারপর শুধু হা, শুধু হা, এরকম বেরোচ্ছে মুখ দিয়ে। এইরকম অর্থবাচ্য দশা এরকম হয়ে যায়। তিনি জ জ জ জ গ গ গ গ এরকম বলতেন। তারপরে এরকম ভাবে করার পরে তিনি দাক্ষিণাত্যে গেছিলেন। স্বামীজি যেমন দাক্ষিণাত্যে ভ্রমণ করেছেন, মহাপ্রভুকে আমরা দেখতে পাই তিনি দাক্ষিণাত্যে গেছেন। দাক্ষিণাত্যে গিয়ে, এটা বলি শেষ করবো, দাক্ষিণাত্যে তার রায় রামানন্দের সঙ্গে একটা সাক্ষাৎকার আছে, কথোপকথন আছে। এটাই তার হচ্ছে মহাপ্রভুর যে ভাব প্রচার, এই যে ধর্ম প্রবর্তন বললাম না, যুব ধর্ম প্রবর্তাইন, যে ভগবত ভক্তি কেমন হবে, ভগবত ভক্তি নানা রকম তো আছে, স্তর আছে, কিন্তু মহাপ্রভু ভগবানের প্রতি বা কৃষ্ণের প্রতি কিরকম ভক্তিকে প্রচার করতে চেয়েছিলেন সেই যুগে। শ্রীরামকৃষ্ণ একরকম ভক্তি প্রচার করেছেন, মহাপ্রভু আবার আরেক রকম ভক্তি প্রচার করেছিলেন। ভক্তি নানা রকম পর্যায়ে আছে, নানা রকম স্তর আছে, এটা ভক্ত বিশেষে বা যুগ প্রয়োজনে এক একজন অবতার এক এক ভাবে চালান। তো এইটা নিয়ে রায় রামানন্দ তখন হচ্ছে বিদ্যানগর, বিদ্যানগর হচ্ছে এখনকার দিনে যেটা হচ্ছে রাজমহেন্দ্রী, রাজমহেন্দ্রী এখন হচ্ছে রাজা মহেন্দ্র বর্মন নাম হয়েছে। রাজা মহেন্দ্র বর্মনের রাজমহেন্দ্রী মানে যেটা ছিল রাজমন্ত্রী, ইয়ে অন্ধ্রপ্রদেশে। তা এই রাজমন্ত্রী তখন এই প্রতাপরুদ্র দেবের রাজত্বের মধ্যেই ছিল, কারণ কর্ণাটক আর এই অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ আর ওড়িশা পাশাপাশি, বর্ডারই একেবারে। আর এই রায় রামানন্দ প্রতাপরুদ্র দেবের অধীনেই তিনি বিদ্যানগরের রাজকার্য পরিচালনা করছিলেন। তা সেখানে তিনি গেছেন, গিয়ে রায় রামানন্দের সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকার হয়েছে। এটাকে বলা হয় বৈষ্ণব শাস্ত্রে, এটাকে বলা হয় সাধ্য সাধন তত্ত্ব নিরূপণ। কি সাধ্য, সাধ্যটা কি, আর কোনটা সাধন হওয়া উচিত, ভক্ত কি নিয়ে সাধনা করবেন, কিভাবে সাধনা করবেন, সেটা হচ্ছে সাধনা। আর ভক্ত কি দিয়ে সাধনা করবেন, এটা হচ্ছে সাধনা। আর কার সাধনা করবেন, এটা হচ্ছে সাধ্য, আর ভক্ত হচ্ছে সাধক। তাহলে তিনটে গেল, তিনটে ত্রিপুটি বলা হয়। একটা হচ্ছে সাধ্য, সাধ্য বস্তু, আর হচ্ছে সাধন প্রক্রিয়া, আর হচ্ছে সাধন। তো এইটার তত্ত্ব নিয়ে আলোচনা করছেন রায় রামানন্দের সঙ্গে। তা বলছেন, মহাপ্রভু বলছেন যে প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। শঙ্করাচার্য মায়াবাদ প্রতিষ্ঠা করেছেন। মায়াবাদী তিনি সন্ন্যাসী, কারণ তিনি হচ্ছেন ভারতী সম্প্রদায়, এই জগৎটা তার কাছে মায়া। আর ব্রহ্ম হচ্ছে সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এবার তাদের কাছে ভক্তি টক্তি কোনো ধার ধারে না, তারা সবসময় জ্ঞান বিচার নিয়ে থাকছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, এই জগৎটা হচ্ছে মায়া, তাই এই জগৎটা মিথ্যা, মায়া মিথ্যা। তা বলছেন, তাই মহাপ্রভু বলছেন যে প্রভু কহেন মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তিতত্ত্ব নাহি জানি, আমি ভক্তিতত্ত্বের কিছু জানি না, মায়াবাদে ভাসি। সার্বভৌম স্বরে মোর মোর নির্মল হইল। সার্বভৌম, হ্যাঁ, সার্বভৌম হচ্ছে প্রতাপরুদ্রের মন্ত্রী ছিলেন, মন্ত্রী বা সেনাপতি। তিনি অনেক গুণে গুণান্বিত, এই সার্বভৌম মহাপণ্ডিত ছিলেন। বলা হয় যে সার্বভৌমকেই প্রথম তিনি এই ষড়ভুজ গৌরাঙ্গ দর্শন করিয়েছিলেন, তার ষড়ভুজ রূপ এটা দর্শন করিয়েছিলেন। তা বলছেন যে সার্বভৌম স্বরে মোর মন নির্মল হইল। সার্বভৌমের কাছে থাকতেন, বাসুদেব সার্বভৌম তার কাছে থাকতেন। তাতে বলছেন যে মহাপ্রভু খুব দিনের অবতার, দিনহীন ভাবটি তিনি প্রচার করেছেন। বলছেন যে আমার মনটা সার্বভৌমের সঙ্গে থাকতে থাকতে নির্মল হল। কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে বুঝিল। কৃষ্ণ ভক্তি তত্ত্বের কথা রায় রামানন্দকে জিজ্ঞাসা করল। দেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে
তেহ নাহি এথা, তেহ নাহি এথা। তা বাসুদেব সার্বভৌমকেই মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ ভক্তি তত্ত্ব আমাকে কিছু বল। রায় রামানন্দ বৈষ্ণব যেমন ভালো ভালো ভক্তেরা, ভগবান ভক্তেরা নিরহংকারী হয়ে থাকেন, সেই নিরহংকারিতার বশবর্তী হয়েই বাসুদেব সার্বভৌম বললেন যে আমি কিছু জানি না, এই রায় রামানন্দ আছেন, তিনি এই বিদ্যানগরের রাজা, তাকে তুমি জিজ্ঞাসা করো, তিনি জানেন কৃষ্ণ ভক্তি তত্ত্ব। আসলে মহাপ্রভু ভগবানকে আর কি শেখাবেন তারা, মহাপ্রভু তাদের মুখ থেকে বার করিয়ে নিতে চাইছেন যে তোমরা বলো আমি শুনবো। এতেই এইভাবেই ভক্তদের মাঝে এই জগতে এই কৃষ্ণ ভক্তি প্রচারিত হবে। জোর করিয়ে ভক্তদের মুখ থেকেই বার করিয়ে নিতে চাইছেন, ভক্তদের বড় করছেন ভগবান, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। নিজে বড় না হয়ে ভক্তদের বড় করছেন। বলছেন যে সবে রামানন্দ জানে দেহ নাহি হেথা, তিনি তো এখানে থাকেন না। তোমার স্থানে আইলাম তোমার মহিমা শুনিয়া, মহাপ্রভু বলছেন রায় রামানন্দকে, তোমার স্থানে আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। তুমি আমাকে সন্তুষ্ট করো, আমাকে সন্ন্যাসী জেনে তুমি আমাকে সন্ন্যাসী করো। সন্ন্যাসীকে তো ভিক্ষা দেওয়া কর্তব্য, তুমি তো গৃহী মানুষ, তোমাকে তো ভিক্ষা দিতেই হবে। তা আমি অন্য কিছু ভিক্ষা চাই না, তুমি কি দেবে আমাকে? সন্ন্যাসী জানিয়া মোরে না করো বঞ্চন, তুমি আমাকে বঞ্চিত করো না। আমি তোমার কাছে এই ভিক্ষাটা চাইছি, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি তত্ত্ব বলবে। কি অদ্ভুত তার লীলা। বলছেন যে সন্ন্যাসী জানিয়া মোরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর্ম। তুমি আমাকে এই ভিক্ষাটা দাও, তুমি আমাকে রাধা কৃষ্ণ তত্ত্ব আমাকে বলো, আলোচনা করো আমার সামনে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। সাধ্য কি? ভক্ত কার সাধনা করবে? সাধ্য বস্তু বা ভগবানের তত্ত্বটা কেমন, স্বরূপ কেমন, তুমি আমাকে বলো। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মচরণ, স্বধর্মচরণ বলতে ভগবান গীতাতে যেমন বলছেন, অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, এই স্বধর্ম নবী কৌন্তেয় ন বিকম্পিত মার্কাসি। স্বধর্ম, তুমি যদি স্বধর্মের কথা বিচার করো তবুও কিন্তু, তাহলেও কিন্তু তোমার এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া উচিত। তুমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ, কিন্তু তুমি তোমার ক্ষাত্রচিত ধর্মটা কি বিচার করো, তাহলেই বুঝতে পারবে তোমার কিন্তু এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া উচিত না। তোমার একটা স্বধর্ম, যুদ্ধ করাটাই তোমার ধর্ম। তাই রায় রামানন্দ এখানে বললেন স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম যদি কেউ আচরণ করে, যে ওই যে বলছেন, ভগবান বলছেন স্বধর্মে নিধারণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। যে একজন ক্ষত্রিয় সেই যুদ্ধ কাজ ছেড়ে দিয়ে যদি অন্য কোনো কাজ ধরে, তাহলে সেটা হচ্ছে ভয়াবহ হবে। তা স্বধর্ম আচরণ করলেই বিষ্ণু ভক্তি হবে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বস্বার্থ সার। প্রভু বলছেন যে এই স্বধর্ম আচরণ এটা বাহ্য ব্যাপার, এটা বাহ্যিক ব্যাপার, এরপর আগে যাও, আগে বাড়ো। এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বস্বার্থ সার। অর্থাৎ শুধু স্বধর্ম আচরণই নয়, আমি যা কর্ম করছি সেই কর্মটা কৃষ্ণার্পণ বস্তু, ভগবানকে অর্পণ করতে হবে, বা যার যা ইষ্ট সে রামকৃষ্ণ অর্পণ বস্তু আমরা বলি। এই কর্মফলটাকে ভগবানের পাদপদ্মে সমর্পণ করতে হবে, সেটাই হচ্ছে সর্বসাধ্য সার। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। এই কৃষ্ণে কর্মার্পণ টর্মার্পণ এগুলো বাহ্য কথা, এগুলো বাহ্যিক ব্যাপার, তুচ্ছ কথা এগুলো, তুমি আগে যাওয়ার। হ্যাঁ, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। তুমি স্বধর্মের কথা বললেন, তারপর বলেছে স্বধর্ম ত্যাগ, যেটা অর্জুন করছিলেন স্বধর্ম ত্যাগ, ভগবান স্বধর্মের মধ্যে নিয়ে এলেন, কিন্তু এখানে বলছে স্বধর্ম ত্যাগ করতে হবে। স্বধর্ম ত্যাগ কাদের কথা বলছেন? এই ঢুকছেন আস্তে আস্তে, আস্তে আস্তে ভগবত ভক্তির পথে ঢুকছেন। এই স্বধর্ম ত্যাগ কেমন? গোপীদের মতো, তথা স্বধর্মকেও ত্যাগ করেছেন। লজ্জা, কুল, শীল, জাতি, অভিমান সমস্ত কিছু ত্যাগ করেছেন। তারা কৃষ্ণের কাছে যাচ্ছেন। লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল সমস্ত কিছু, মর্যাদা, সমাজে একটা তার মর্যাদা আছে, ভগবানের জন্য তারা সবকিছু ত্যাগ করেছে। কে কি বলবে,
এই ঠাকুর বলছেন না, এই যে আমি একটু মন্দিরে গিয়ে প্রণাম করবো, লোকে আমাকে কে কি বলবে, সাষ্টাঙ্গ প্রণাম করলে আমাকে কে কি বলবে, এই ভয়ে প্রণামটাই করলাম না ভগবানের কাছে। এটা নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ঠাকুর বলছেন এই স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্যসার। এটা হচ্ছে এই ব্রজ গোপিকা নাম, নারদীয় ভক্তি সূত্রে আছে, যথা ব্রজ গোপিকা নাম। কেমন করে ভক্তি লাভ করতে পারে, ভগবানের ভক্তি লাভ হয় যথা ব্রজ গোপিকা নাম। আর কেউ ভক্তি লাভ করেনি, অর্জুনের ভক্তি ছিল, কিন্তু এটা ব্রজগোপীদের মতো নয়। ব্রজগোপীদের ব্যাপারটা, ভক্তিটা অন্যরকম। সেই গোপী ভাবী, গোপী প্রেমী, গোপীদের ভক্তি যেমন ছিল, সেই ভক্তি মহাপ্রভু আবার প্রতিষ্ঠা করতে এসেছে। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্যসার। এই ধর্ম স্বধর্ম, এই কর্ম, এইসবগুলো ত্যাগ করে দিয়ে শুধু ভক্তি, ভগবানের ভক্তি করো। কিন্তু ভক্তিটাও শেষ নয়। প্রভু আবার বলছেন, মহাপ্রভু বলছেন যে এহ বাৎস আগে কহো আর। এই শুধু ভক্তি করে এইসব কিছু হবে না। শুধু ভক্তি তো যে কেউ ছেড়ে ভক্তিতে কিচ্ছু হবে না। বলছে এহ বাৎস আগে করো, আগে কহো আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। জ্ঞান থাকবে, বিচার থাকবে, আবার ভগবানের ভক্তিও থাকবে। মানে ভালো মন্দের বিচারও থাকবে, কোনটা ভালো কোনটা মন্দ এই বিচারও থাকবে, আবার তার সঙ্গে ভগবত ভক্তিও থাকবে। এটাকে বলা হয় জ্ঞান মিশ্রা ভক্তি। কিন্তু মহাপ্রভুর পছন্দ না, কারণ সেই যুগে যেটা তিনি চাইছেন সেটা এখনো রায় রামানন্দ আসতে পারছেন না। তাই প্রভু বলছেন যে প্রভু কহে এহ বাচ্চ আগে কহো আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রথমে বললেন জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান থাকবে, জ্ঞান মিশ্রিত ভক্তি থাকবে, ভালো মন্দ বোধ থাকবে, বিচার থাকবে, বিবেক থাকবে, তার সঙ্গে ভক্তি থাকবে। কিন্তু বললেন যে না, এটাও বাচ্চ। তারপরে বলছেন জ্ঞান শূন্য ভক্তি। তারপর বলছেন জ্ঞান শূন্য ভক্তি, পেছনে থাকা জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য মানে এইসব বিচার বিবেচনা কিছু থাকবে না, শুধু তোমাকেই ভালোবাসে, শুধু ভগবানকেই ভালোবাসে। এইসব আর বিচার বিশ্লেষণ কি হবে না হবে, জাত পাত আর কিছু জানি না। এটা করলে আমাকে এটা হবে, এই ভগবান ভক্তি করলে আমার এই লাভ হবে, এই ক্ষতি হবে, বা আমাকে কে কি বললো না বললো আমি কিচ্ছু জানি না। জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। সেখানে জ্ঞানের কিছু থাকবে না, জ্ঞানবিহীন। যে যাকে ভালোবাসে সেখানে আর কোনো জ্ঞানের থাকে না। একজন মা তার সন্তানকে ভালোবাসে, কিংবা একজন বন্ধু প্রীতি, একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে ভালোবাসে। সেখানে বন্ধুর যদি হাজারটা যদি গণ্ডগোলও থাকে, দোষও থাকে, সে দেখবে না। সতীর প্রতির প্রতি যে টান, সতী তার পতিকে ভালোবাসে বা পতি তার স্ত্রীকে ভালোবাসে, সেখানে আর কিছু ঠিক ভালোবাসে যেখানে, সেখানে ওই যে বলে না কানা ছেলের নাম পদ্মলোচন। ছেলে কানা হোক না, সে মা বলবে যে আমার ও ছেলে পদ্মলোচন। সেখানে মানে জ্ঞান শূন্য, সেখানে কোনো বিচার টিচার থাকবে না। এই ভগবত ভক্তি এমন হবে। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে এও হয়। প্রভু বলছে ঠিক আছে, এবার পথে এসেছে। যে জ্ঞান শূন্য ভক্তিকে সার বলেছেন, তখন প্রভু বলছে এখানে আর এহ বাচ্চ বলছেন, বলছেন এহ হয় আগে কহ আর। এটাও ঠিক, এটাও পথ, এরও আগে আছে, আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধারণ। জ্ঞান শূন্য ভক্তির পরে প্রেম ভক্তি, শুধু প্রেম থাকবে, আর কিচ্ছু না, একাঙ্গী ভক্তি। কিছুই আর ভাল লাগছে না, সংসারের আর কিছুই ভাল লাগছে না। প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য, যেটা ব্রজ বালকদের যেমন ছিল, হনুমানের যেমন ছিল দাস্য ভাব, ব্রজ বালকদের সখ্য ভাব, হনুমানের যেমন দাস্য ভাব, উদ্ধবের দাস্য ভাব, দাস। প্রভু যা বলছেন তাই সেটা শুনতে হবে, সেখানে আর কিন্তু বিচার চলবে না। স্বামীজি বলছেন না, যেটা বলবো সেখানেই, আমি যদি বলি যে এই গঙ্গায় ছাপ দে, ছাদ থেকে ছাপ দে, তাতেই তোর মুক্তি, এই করতে পারবি তো? এটা হচ্ছে দাস্য ভাব। যে আর গুরু বা ইষ্টের প্রতি এতটাই ভক্তি, যা বলছেন তাই। অর্জুনকে ভগবান দেখাচ্ছেন, দেখো অর্জুন কেমন গাছের মধ্যে কেমন থলো থলো আঙুর ঝুলছে, কালো কালো। হ্যাঁ তাই তো, থলো থলো আঙুর ঝুলছে। তারপরে কাছে গিয়ে বলছেন যে না, এ তো আঙুর নয়,
দেখছি জীব, তাই তো, এটা আগুন নয়, মানে যা বলছেন তাই। মনে রাখতে হবে অর্জুনের মতো এতটা মেধাবী, এতটা বিচক্ষণ মানুষ কারোর কথায় কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার লোক নয়। মানে একজন যা বলছে তাই দেখছে, এতটা নির্বুদ্ধিতা কিন্তু অর্জুনের নেই। কিন্তু এ হচ্ছে ঈশ্বরের ভক্তির একটা নমুনা, পরাকাষ্ঠা। তাই জন্য বলছেন যে এই দাস্য প্রেম সর্বসাধ্য সার। তারপরে মহাপ্রভু বলছেন যে প্রভু কহে এহ হয় আগে কহ আর। দাস্য প্রেমটাও নিচে, এর থেকে ঊর্ধ্বে আছে, উপরে আছে। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। সখ্য ভাব, দাস ভাবের ঊর্ধ্বে হচ্ছে সখ্য ভাব, যেমন রোজ গোপবালকদের। ঠাকুর বলছেন না, গোপবালকরা কিভাবে পেয়েছিল ভগবানকে? কি চতুর্ভুজ নারায়ণ, তুমি এই, তুমি ওই, তুমি বিরাট, তুমি সরাট, এইভাবে করে পেয়েছিল। আয় রে, নে রে, খা রে। হয়তো মুখের এটো ফলটাই তাকে আবার দিচ্ছেন, নিজে আগে খেয়ে তারপরে ভাঙা ফলটাই আবার, এটো ফলটাই আবার গোপালকে দিচ্ছেন, তার সখাকে দিচ্ছেন। বলছেন যে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় এহ উত্তম। এবার প্রভু বললেন যে এটা উত্তম, আগে কহ আর। সখ্য প্রেমটা উত্তম, ভালো, আগে কহ আর। তারপর বলছেন যে রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম, ভগবানকে নিজের সন্তান জ্ঞানে দেখা। যেমন বয়োজ্যেষ্ঠ গোপিনীরা বা মা যশোদা গোপালকে, ভগবানকে নিজের সন্তান জ্ঞানে দেখেছেন। এই বাৎসল্য ভাবে ভগবানকে আরো তাড়াতাড়ি লাভ করা যায়। ভগবানকে নিজের সন্তান জ্ঞানে, গোপালের মাকে দেখি, বাৎসল্য। গোপালকেই নিজের ছেলে মনে করতে করতে সাক্ষাৎ মনে করছেন যেন গোপালের মূর্তিটা সবসময় তিনি দেখতে পাচ্ছেন যে এটার মূর্তি নয়, এটা একটা ওই অষ্টধাতুর মূর্তি নয়, এটা সবসময় জীবন্ত একটা বালক। হ্যাঁ, সবসময় তার কোলে করে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে তার সঙ্গে যাচ্ছেন, যা খাওয়াচ্ছেন তিনি না খাওয়ালে খাওয়াতে পারছেন না, তার কাছে বায়না করছেন। এটা হচ্ছে বাৎসল্য প্রেম। তাই বলছেন মহাপ্রভু বলছেন প্রভু কহে এহোত্তম আগে কহবার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। অর্থাৎ আমরা দেখছি যে যত মানুষের ঐশ্বর্য কমছে, ভক্ত কিন্তু ভগবানের দিকে আরো এগোচ্ছে। ঠাকুর বলছেন না, যত ঐশ্বর্য কমে ভক্তদের ভক্তের যত ঐশ্বর্য থাকে ভগবান তত দূরে থাকেন। এবার যত ঐশ্বর্য কমছে তত ভক্ত আর ভগবানের নিকটবর্তী হচ্ছেন। বলছেন যে প্রথম অবস্থায় ভক্ত মনে করে, ঠাকুর বলছেন প্রথম অবস্থায় ভক্ত মনে করে ভগবান হচ্ছে দশভুজা দুর্গা, এটাই ভালো লাগে, ভগবানের ঐশ্বর্যটা ভালো লাগে। হ্যাঁ, ভগবান মা ভয়ঙ্করী কালী, হ্যাঁ, দশভুজা দুর্গা, এগুলো ভালো লাগে। তারপর আর লাস্টে যত ভগবানের দিকে এগোতে থাকে তারপর হয়তো ভালো লাগে চতুর্ভুজ নারায়ণ, ঐশ্বর্য কমল। 10টা হাতের জায়গায় ভগবানের যে এই যে 10টা হাত, এটার জায়গায় চতুর্ভুজ নারায়ণের রূপ ভালো লাগছে। তারপরে আরো যত ভগবানের দিকে এগোতে থাকে তখন আর চতুর্ভুজ নারায়ণও ভালো লাগে, দ্বিভুজ গোপাল। তখন এই বাৎসল্য ভাব, গোপাল ভাবে আমি ভগবানকে খাওয়াবো। ভগবান আমার রক্ষাকর্তা না, আমি ভগবানের রক্ষাকর্তা। ওই সেই তিন ভক্তের কথা আছে না, যে এসব প্রথম ভক্ত বলছে এসো একটা বিপদে পড়েছি, ভগবানকে ডাকি। তা মধ্যম ভক্ত বললেন যে নিজে চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করতে। প্রথম যে ভক্ত বললো নিজেকে চেষ্টা করতে হবে। এটা দ্বিতীয় যে ভক্ত সে বলছে যে ভগবানকে ডাক। আর যে উত্তম ভক্ত সে বলছে যে ভগবানকে ডেকে আর কি হবে, তাকে তিনি এখন নিদ্রা আছেন, তাকে কষ্ট দিয়ে কি হবে, আসো নিজেরাই আমরা উঠে পড়ি। এই ভগবানকে কষ্ট দিতে চাইছেন না। রাধারানীর অবস্থা, গোপিনীদের অবস্থা, যে কৃষ্ণের পায়ে সেই কাঁটা লাগবে বলে তারা নিজেরাই পরিষ্কার করে দিচ্ছেন রাসলীলার সময়। তা বলছেন যে এই আস্তে আস্তে যত ঐশ্বর্য কমে, ভক্তেরও যত ঐশ্বর্য কমে, ভক্ত যত শুদ্ধ সত্য হয় তত ভগবানের দিকে আরো এগোতে থাকে। তারপরে বলছেন যে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় এহ উত্তম, এটা উত্তম, আগে কহ আর, রায় কহে কান্ত ভাব সর্বসাধ্য সার। এই কান্ত ভাব ভগবানকে নিজের প্রতি বলে জ্ঞান করা, নিজের প্রতি, যেটা রাধারানীর ছিল, গোপিনীদের ছিল। এই গোপী প্রেমটাই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর আগমন। তাই এখানেই মহাপ্রভু শেষ করলেন
যে আর কিছু এগোচ্ছেন না। যেই বলেন যে কান্ত ভাব সর্বসাধ্য সার, তারপরে রামানন্দ পরে বলছেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি। অষ্টসখী আছে, রাধারানী, ললিতা, বিশাখা ইত্যাদি অনেক সখী আছে, কিন্তু এর মধ্যে রাধারানীর প্রেমটা হচ্ছে সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বে শাস্ত্রেতে বাঙালি। তারপরে এই সময় কি করলেন রায় রামানন্দ, এটা শেষ করে একটা গান ধরলেন যে পহিলহি ভাব নয়ন ভঙ্গ বেল অনুদিন বারল অনুদিন অবধি না গেল নস রমণ না হাম রমণী দুহু মনোভাব বেশ হল যান। রায় রামানন্দ অপূর্ব কণ্ঠে গানটা শুরু করলেন। একটা প্রাচীন একটা পদের গান, সংস্কৃতও না, আবার তৎকালীন যে সমস্ত যে ভাষায় জয়দেবের লেখা পদগুলো ছিল, যে পহিলহি ভাব নয়না ভঙ্গ ভেল অনুদিন বাড়ল অবধি না গেল। দিন দিন বাড়ছে রাধারানী কৃষ্ণের প্রতি যে প্রেম, তার কিভাবে বাড়ছে, ভগবানের প্রতি যে প্রেম কিভাবে বাড়ছে। নস রমণ না হাম রমণী, প্রেমের পরাকাষ্ঠায় তিনি যে পুরুষ, আমরা যে রমণী, এই ভাবটা থাকে না, নারী পুরুষের ভেদটা থাকে না। ঠিক ঠিক অদ্বৈত ভূমিতে যখন যায়, স্বামীজি বলছেন আত্মায় আবার স্ত্রী পুরুষের ভেদ কিসের, যে তিনি পুরুষ আমি নারী, এই ভেদটা থাকবে না, অভেদ হয়ে যাবে। কিন্তু এই গানটা শুনেই মহাপ্রভু একেবারে উঠে গিয়ে রায় রামানন্দের মুখটা চেপে ধরলেন যে এটা এখন নয়। কারণ মহাপ্রভু এই শিক্ষাটা দেওয়ার জন্য সেই যুগে আসেননি, এই অদ্বৈত ভাব প্রচার করার জন্য সেই যুগে আসেন। মহাপ্রভু হচ্ছে এই দ্বৈত ভাবে, কান্ত ভাবে উপাসনা, ভগবানকে প্রতিরূপে ব্রজ গোপীরা যেমন শ্রীকৃষ্ণকে কান্তভাবে সাধনা করেছিলেন, সেই ভাবটা প্রচার করার জন্যই মহাপ্রভুর আগমন। এই অদ্বৈত ভাবটা বা শ্রীরামকৃষ্ণ প্রচার করলেন পরের যুগে এসে, 350 বছর পরে এসে। এটা এই যুগে দরকার, এই অদ্বৈত ভাব, যে সেই প্রেমের পরাকাষ্ঠায় যে এই দ্বৈত কোনো একদম ভেদাভেদ থাকে না। আত্মবুদ্ধিতে সে যদি আত্মা হয়, আমিও যদি আত্মা হই, সেখানে আবার স্ত্রী পুরুষ কিছু লিঙ্গভেদ থাকে না কখনো, ধনী নির্ধন এগুলো কোনো ভেদাভেদ থাকে। কিন্তু মহাপ্রভু বলছেন যে না, ওটা এই যুগে নয়, আর নয়। তাই রায় রামানন্দের মুখটা চেপে ধরলেন। তাই এই বৈষ্ণবদের মধ্যে এই যে ভগবানকে এই কান্তভাবে উপাসনা, ভগবানকে নিজের এই মধুর ভাব যেটাকে বলা হয় শান্ত দাস্য শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই মধুর ভাবে উপাসনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ নিজেকে গোপিনী ভাবে। এই যে আমাদের বৃন্দাবনে যে সর্বস্বামী 6টা প্রাচীন মূর্তি আছে, যারা দেখেছেন, এই যে গোবিন্দ, গোপাল, এই মদনমোহন, তারপর হচ্ছে গোবিন্দজি, সব এখন জয়পুরে চলে গেছে। গোবিন্দজি আর মদনমোহন জয়পুরে চলে গেছে ওই ঔরঙ্গজেবের শাসনকালে, ভয়ে মূর্তিকে স্থানান্তরিত করা হয়েছে জয়পুরের গোবিন্দজি। কিন্তু গোবিন্দ মন্দিরটা এখনো আছে বৃন্দাবনে। তারপরে হচ্ছে গোবিন্দ, গোপাল, আর হচ্ছে এরকম সর্বস্বামী জীব গোস্বামীর একটা আছে। দেখবেন যে এই প্রাচীন মূর্তিগুলোতে না পাশে রাধারানী নেই। এই রাধাকে পাশে রেখে কৃষ্ণের উপাসনাটা অনেক পরে, এটা নিত্যানন্দ প্রভু অনেক পরে যা পাওয়া যায়, অনেক পরে তৈরি করেছেন, সূচনা করেছেন। কিন্তু মহাপ্রভু যেটা প্রচার করে গেছিলেন, যে শ্রীকৃষ্ণের উপাসনা করবে, শ্রীকৃষ্ণকে কান্ত ভাবে, নিজের প্রতিভাবে, নিজেকে রমণী ভাবে। সবাই ওই যে মীরাবাইয়ের গল্পে আছে না, মীরাবাই যখন সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছেন, সনাতন গোস্বামী কঠোর সন্ন্যাসী, তিনি স্ত্রী মুখ দেখবেন না। তখন বলছে যে মীরাবাই তো স্ত্রীলোক, তার মুখ দেখবেন না। তখন মীরাবাই তিনি সনাতন গোস্বামী বাইরে আসেননি, ঠাকুরের গল্পেতেও আছে। তখন মীরাবাই বলে পাঠালেন যে এই বৃন্দাবনে আমি তো জানি একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, সবাই তো রমণী, ও তার মানে সনাতন গোস্বামীর মধ্যে এখনো পুরুষ ভাব আছে। তখন সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে এলো, তাই তো, এখানে তো কৃষ্ণই একমাত্র পুরুষ, আর যত জীব আছে সব হচ্ছে রমণী।
সেখানে সবাই, আমরা তো বোনের মতো সব এরকম, সবাই তো রমণী, সবাই একমাত্র পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ। তখন তিনি মীরাবাইয়ের সঙ্গে এসে দেখা করলেন। তা এইটাই হচ্ছে মহাপ্রভুর প্রচারিত ধর্ম, যে নিজেকে রমণী ভাবে, শ্রীকৃষ্ণের কে প্রতিভাবে এই সাধনা করা। তাই জন্য তাদের সেই সব মূর্তির পাশে কখনো রাধারানী ছিল না, শুধু এক কৃষ্ণ আছে, বংশীধারী এক কৃষ্ণ। এখনো পুরনো প্রাচীন যে বিগ্রহগুলোতে, এবং এমনকি বাঁকে বিহারীর মন্দিরে শুধু কৃষ্ণই আছে, রাধারানী নেই। তাই রাধাকে পাশে রেখে উপাসনাটা, মূর্তি যে অর্চনা, এটা অনেক পরের দিকে সূচনা। তা এই হচ্ছে মহাপ্রভুর যে শিক্ষা, সেটা হচ্ছে নাম কীর্তন, এবং নামের মাধ্যমে প্রথমে কি করতে হবে, ভক্তকে নাম করে যেতে হবে। হ্যাঁ, চেত দর্পণ, তার যে শিক্ষাষ্টক, এটাতে তাই আছে যে চিত্ত দর্পণ মলিন হয়ে আছে, ভগবানের নামের দ্বারা সেই চিত্ত দর্পণ শুদ্ধ হবে। সেইখানে সংসারের ছাপ চেহারাটা তুমি দেখতে পাবে। তারপরে আস্তে আস্তে তোমার ভগবানের দিকে এগোবে, এবং তারপরে কি হবে, তোমার একেবারে ভগবত প্রেমে একেবারে মাতোয়ারা হয়ে যাবে। চোখ দিয়ে শুধু অবিরল ধারে শুধু জল পড়তে থাকবে, ভগবান ছাড়া আর কিছুই চাইবে না। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রধান শিক্ষা ছিল। তাকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।